নিকলির বিখ্যাত পিঠা। চ্যাপা শুটকি হচ্ছে গিয়ে আপনার ময়মনসিংহের একটা হেভি বিখ্যাত শুটকি, তাই না? এটি কি আপনাদের বাসা বাড়ি? 5 থেকে 6,000 টাকা শুধু পিঠা বিক্রি কইরা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাসে বিক্রি হয় হচ্ছে 1.5 লক্ষ টাকার পিঠা। শুটকি হিডা কানাই শাহের মাজার। কানাই শাহের মাজারের কাছে আসতে হবে। ওই যে ওই পারে যেটা, ওই যে নৌকায় যে যাইতে বলছিল আমাদেরকে মাঝি, ওই পারে ওইটা হচ্ছে গিয়ে কানাই শাহের মাজার। তা আপনারা কি মাছ কিনে খান না ধরে খান? ধরে খাই বেশি। এই যে দেখছেন, খাবো? হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে খাই। অর্ধচন্দ্রাকৃতি মানে চাঁদের অর্ধেক। ও মাঝি ভাই, কই যান? হ্যাঁ, বাজারে। ও, আপনি কি করেন? মাছ ধরেন নাকি লোক নেন? লোক নেন। নাম কি আপনার? কি নাম? কুমার? সোহাগ? সোহাগ পিঠা খাইতেন নি? আমি খাওয়ামো। আমি খাইবেন? খাইবেন না? ও, আমি খাইয়া ঘুরামো আপনার সাথে? না ভাই, যে রোদ। এইটা কি মাজার? আচ্ছা, বুঝতে পারছি। এই যে মাজার, এই যে দেখেন একটা মাজার, এসির মতো ঠান্ডা। আচ্ছা, আপনি এদিক দিয়ে ঘুরেন, অসুবিধা নাই। আমি আগে পিঠা বানানো দেখা লই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ নিকলি হাওর, ঠিক আছে? এবং এই গ্রামের নাম হচ্ছে মজলিশপুর। আর এইখানে আমরা আসছি কিশোরগঞ্জের বিখ্যাত একটা পিঠা আছে, সেই পিঠা খাওয়ার জন্য। নিকলির বিখ্যাত পিঠা গুগলে লেখা আছে, কিন্তু এই জায়গায় কিছুই লেখা নেই। এই জায়গায় একটা কুড়ে ঘর। তবে দেখেন, কুড়ে ঘর হলে কি হয়েছে, কুড়ে ঘরের উপরে কিন্তু আকাশ ডিজিটাল টিভি লাগানো আছে, ঠিক আছে? আসেন। আসসালামু আলাইকুম। খালা, কেমন আছেন? ভালো আছেন? খালা, এই যে যেটা বানাইতেছেন এটার নাম কি? এইটা চ্যাপার ভর্তা? আচ্ছা, চ্যাপা ভর্তা, চ্যাপা শুটকি ভর্তা। চ্যাপা শুটকি হচ্ছে গিয়ে আপনার ময়মনসিংহের একটা হেভি বিখ্যাত শুটকি, তাই না? এটা তো ময়মনসিংহেই হয় চ্যাপা। এই চ্যাপা দিয়ে কি করেন, মানে ওই এইটার ভিতরে? আচ্ছা 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 আচ্ছা, ওকে। একটু চ্যাপা মাখাই দিল। আপনার হাতে একটা চুল আছে, এই যে একটা চুল আছে। চুল নাকি? এই একটা পিঠা কয় টাকা বেচেন? 5 টাকা। খালি এই পিঠেই বানান? ডালের কি আছে? ওখানে গরু আছে? গরু কার? এটি কি আপনাদের বাসা বাড়ি? আচ্ছা। চায়ের দোকান কার? নাম কি চায়ের দোকানের? কি নাম? মোহরউদ্দিন। আচ্ছা, এখানে অনেক মানুষ আসে। মহিউদ্দিনের চায়ের দোকান, মহিউদ্দিনের চায়ের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি না এই কিশোরগঞ্জ আসার পরে অর্ধেক বুঝতেছি, মোটামুটি অর্ধেক। অর্ধেক বুঝতে একটু কষ্ট হয়, 100% বোঝা যায় না। যদি এরকম হয় যে আমি কিশোরগঞ্জে মোটামুটি 5-7 দিন থাকতেছি, তাইলে আমি বুঝে ফেলবো ওনারা কি কি বলতেছে, ঠিক আছে? কারণ ওনাদের আঞ্চলিক ভাষায় বলতেছে, তো সব কয়টা শব্দ আমার শব্দ ভাণ্ডারে নাই। এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? আচ্ছা, এইখানে ওই চ্যাপা ছাড়াও আপনার এই যে সিঙ্গারা আছে, পেঁয়াজু আছে, ওই যে পুরি আছে। আচ্ছা, পুরিও কি আপনারা চ্যাপার পুরি করেন? হ্যাঁ, ডালের পুরি।
তো এই যে পিঠা এনে বসি, এই পিড়ি নিয়ে বসি, ঠিক আছে। এই পিঠা যেটা বানাইতেছেন কতদিন যাবত বানান? 5 বছর। এইটা কি আপনার কিশোরগঞ্জের কোনো ঐতিহ্যবাহী পিঠা, নাকি এইটা আপনি বের করছেন? যে আপনি বের করছেন, বুঝতে পারছি। এটা কোনো ঐতিহ্যবাহী কোনো পিঠা না, এমনি বাসায় যে মানুষ পিঠা বানায় খায়, তারা কিভাবে খায়, কি পিঠা খায়? এই পিঠা খায় না? এই পিঠা তো বাসায় অন্য কোনো বাসায় খায়? আপনার এই জায়গার মানুষ খায়, আপনারা বিক্রি করেন। ডেলি কি পরিমাণ পিঠা বিক্রি করেন? 5 থেকে 6,000 টাকা শুধু পিঠা বিক্রি কইরা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ডেলি যদি 5,000 টাকা পিঠা বিক্রি হয়, তাইলে মাসে বিক্রি হয় কত? মাসে বিক্রি হয় হচ্ছে 1.5 লক্ষ টাকার পিঠা। আর 1.5 লক্ষ টাকার পিঠা যদি বিক্রি হয়, তাইলে মিনিমাম 50 থেকে 60-70 হাজার টাকা ওনাদের প্রফিট থাকে, ইনকাম হয়। দেখেন, চিন্তা করেন, আপনারা একটু উপরের দিকে তাকান, এরকম একটা কুড়ে ঘরে বৈশা, হ্যাঁ, জাস্ট ওনার একটু বুদ্ধি কাজে লাগায় যে আমি এরকম একটা পিঠা বের করব। না না, সেটা না, আমি বলছি সব বাদ দেওয়ার পরেও আপনার 50-60 হাজার থাকে না? সেইটাই। এই জায়গা ভাড়া? এই কতদিন যাবত এই জায়গায় আপনারা? আচ্ছা, বুঝতে পারছি। আপনি কি রাগ হইছেন নাকি যে সবই আমার লাভ কইতেছে, তাইলে তো হইব না, এত টাকা তো ইনকাম হয় না। হ্যাঁ, আচ্ছা। শুক্রবার কত বিক্রি হয়? 10,000 যায় না? ঈদে? ঈদে আচ্ছা, এখন ধরেন সবাই তো আর শুটকি খায় না। যেমন ঢাকার অনেক মানুষ আছে, আমার গ্রামের বাড়ি বরিশালের অনেক মানুষ আছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা শুটকি খায় না। এখন তাদের জন্য কোনো ব্যবস্থা আছে নাকি, অন্য কোনো ব্যবস্থা আছে নাকি, গুড়, নারিকেল এই ধরনের কোনো ব্যবস্থা রাখছেন? ও আচ্ছা, এটার এই শুটকির বদলে ডাল দেন, এরকম হয়? আচ্ছা, এটা ডালের পিঠাও হয়, আবার শুটকির পিঠাও হয়, 5 টাকা করে দাম। হ্যাঁ, তো এটা উনি এই আগে ছোট ছোট রুটি বানাইতেছে, দেখেন, রুটির আগে এইটা করে রাখছে। এটা কি আপনার চালের গুঁড়া দিয়ে করেন? পুরাপুরি চালের গুঁড়া, অন্য কোনো কিছু মিক্স নাই? আচ্ছা, যাক, এখানে তাইলে অনেক লোকজন আসে কিন্তু খাওয়া দাওয়ার জন্য। বিকালে আসলে না? আচ্ছা, তো আপনার কয়জন লোক আপনার সাথে কাজ করতেছে? আপনার মেয়ে, আপনার জাল, মানে আপনার দেবরের? আচ্ছা, এর পিছনে কি খালা? কোন দিকে আপনাদের বাড়ি? ও, তা আমি পিঠা খাইতে পারবো কোন সময়? তাই? আমরা কোন জায়গা থেকে আসছি আপনি পিঠা খাইতে? কোন তো ঢাকার থেকে আসছি আপনার পিঠা খাইতে। হ্যাঁ, কিন্তু মহিউদ্দিন সাহেব কই? তার হাতের চা খামু না? আসবো কখন? আচ্ছা, এখন দেখেন এই যে পিঠাগুলা, এখন পিঠাগুলা রেডি করবে, এগুলাও সব একবারে রেডি করে নিয়ে তারপরে করবেন না, নাকি এই দুইটাই? আপনার ছেলে মেয়ে কয়জন খালা? 1 মেয়ে আর 2 ছেলে। সবাই কি একসাথে? ছেলেরা কই? স্কুলে গেছে? ছোটটা স্কুলে গেছে, একজন খাইতে বসছে। শুটকির একটা ঘ্রাণ পাওয়া যাবে আর কি। হ্যাঁ, শুটকির একটা ঘ্রাণ পাওয়া যাবে। কেউ একজন কিছু একটা নিল, কি নিলেন ভাই? সিঙ্গারা? এই যে আপনার ওই যে শুটকি ভর্তা করছেন, ভর্তার ভিতরে কি কি দিচ্ছেন? পেঁয়াজ আর রসুন, মরিচ, পেঁয়াজ, রসুন, মরিচ, বুঝতে পারছি। এগুলা কি ভাজবেন?
নাকি এগুলা সেকবেন চুলায়? আচ্ছা, চুলায় তাওয়া বসানো আছে, এটা সেকা হবে। কাস্টমার আইছে ভাই। আপনার নাম কি গো খালা? হ্যাঁ, মমতা। আবার মায়ের নামও কিন্তু মমতাজ। আপনার নামের সাথে আমার মায়ের নামে মিল আছে। আচ্ছা, এই মমতা খালার হাতের এই পিঠা যদি আপনারা খাইতে চান, এই পিঠার নাম আপনি কি দিছেন? হ্যাঁ, শুটকি হিডা। শুটকি হিডা যদি আপনারা খাইতে চান তাইলে আপনাদের আসতে হবে কোথায়? আপনাদের আসতে হবে মজলিশপুর। হ্যাঁ, কানাই ভিটা। কানাই ভিটা কি? বাজার, মাজার, মাজার, কানার মাজার, কানাই শাহের মাজার। কানাই শাহের মাজারের কাছে আসতে হবে। ওই যে ওই পারে, যেটা ওই যে নৌকায় যে যাইতে বলছিল আমাদেরকে মাঝি, ওই পারে ওইটা হচ্ছে গিয়ে কানাই শাহের মাজার। এই কানাই শাহের মাজারের অপোজিটে হচ্ছে গিয়ে আমাদের মমতা খালার এই কি কইলে যেন, হুটকি পিঠা, শুটকি হিডা। হ্যাঁ, খালা পিঠা হিডা বলছে, আমিও হিডা বললাম, ঠিক আছে। তো শুটকি হিডা যদি আপনারা খাইতে চান তাহলে একটু কষ্ট আপনাদের করতেই হবে। তবে শুধুমাত্র এই শুটকি হিডার জন্য কষ্ট করতে হবে না। এইখানে আসলে আপনারা ওই সামনে সেতু হোটেল আছে, আল্লাহদান হোটেল আছে, ওইসব জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করবেন, ভাত খাবেন, তারপরে হচ্ছে একটু হাওর ঘুরবেন, তারপরে চাইলে এইখানে এই যে এই কানা শাহ বাবার যে মাজার আছে, আপনারা একটু নৌকায় করে ওইখানে যাবেন। ওই জায়গায় নাকি এসির মতন ঠান্ডা, ওই জায়গায় গিয়ে একটু ঠান্ডা হবেন। তারপরে খালার এই জায়গায় আসবেন, এই যে আমার মতন পিড়িতে বসবেন, বৈশা গল্প করবেন, গল্প কইরা পিঠা বানানো দেখবেন, এরপর খাবেন, ঠিক আছে। এই পুরাটাই আপনাদের করতে হবে যদি আপনারা খালার পিঠা খাইতে চান। শুধুমাত্র খালার পিঠা যদি আপনার এই 5 টাকা দামের এই শুটকি পিঠা খাওয়ার জন্য আপনারা ঢাকার থেকে আসেন, হ্যাঁ, তাইলে আপনাদের মনে হইতে পারে যে না, এইটা আসলে অর্থিত না। কিন্তু যখন আপনারা এই পুরা জিনিসটা নেবেন, যে আমরা হাওরও ঘুরলাম, আমরা হাওরের মাছও খাইলাম, আবার আমরা হচ্ছে গিয়ে নিকলির বিখ্যাত এবং ভাইরাল যে পিঠা সেটাও খাইলাম, তাইলে এটা আপনাদের জন্য ঠিক আছে। আসেন এবার দেখি কি করে। এ খালা, ওইগুলা কি? ও, এগুলা বেশি করা হয়ে গেছে, এগুলা বাদ, এগুলা আর বেচবেন না? ও, যারা করা পছন্দ করে তারা খাবে। পিঠাগুলা দেখছেন, মনে হচ্ছে অর্ধেক রুটি। অর্ধেক রুটি না, এগুলো আসলে চাঁদের মতো দেখতে, তাই না? অর্ধ চন্দ্রাকৃতি। আকাশ, শুটকি হিডা খাইবানি? তুমি কাউ খাইবাম ভাইয়া, খাইবাম? হ্যাঁ, আমার কাছে জিনিসটা লাগতেছে কি জানো আকাশ, আমার কাছে জিনিসটা লাগতেছে অনেকটা, আমরা চালের রুটি খাই না, অনেকটা চালের রুটির মতোই। হ্যাঁ, আপনার নাম কি? হ্যাঁ, রেনু মিয়া। মহিউদ্দিন ভাই নাই? আচ্ছা, এই যে লাকড়ি দিয়ে রান্না করতেছেন, এই লাকড়ি কি কিনতে হয় নাকি এমনি? ওই দেখেন লাকড়ি কিনে আনছে। মানে গ্রামে থাইকাও আসলে শান্তি নাই, সবই কেনাকাটা করতে হয়, কেনা ছাড়া কোনো গতি নাই। আচ্ছা, আমার একটা জিনিস মনে হয়, এটা সত্যি কিনা আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে আমার কেন যেন মনে হয় এই অঞ্চলের মানুষ যারা, আপনারা যারা আছেন, আপনারা মাছ কিনা খান না, ধরে খান? আমরা দলের সংখ্যা বেশি খাই, এটার নাম হলো বড় হাওর। আচ্ছা, এটার নাম হলো বড় হাওর। বড় হাওর, কিন্তু হাওর বড় বড় বহুত আছে, কিন্তু এটার নাম দিয়েছে বড় হাওর। কারণ হাওর আগে বড় ছিল, এই গ্রাম আসছিল না, এখন এই গ্রাম শুরু হয়েছে। তা আপনারা কি মাছ কিনে খান না ধরে খান? ধরে খাই বেশি সংখ্যা। এই যে দেখছেন, ধারণা যা করি সেটা 100% সত্যি না হইলেও 80-90% সত্যি হয়ে যায়। আধা ঘন্টা পরে দেখবেন হাওর বলেছে নৌকা, আধা ঘন্টা পরে নৌকা, হাওর ভরে গেছে কেন নৌকা মাছ ধরতে। ওই মাছ কি বিক্রি হয় না বাসায় নিয়ে যায়? বিক্রি হয় বাসায় নিয়ে। কোথায় বিক্রি হয়? ওই নিকলি আছে, আড়ত আছে, নিকলে আড়তে বিক্রি হয়। ওকে, খালার পিঠা কিন্তু মোটামুটি রেডি। খাবো? হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে খাই। আকাশ কই? নাও, বিসমিল্লাহ করো। আপনি একটা খাইবেন নাকি? দেখেন পিঠাটা আপনারা আগে একটু দেখে নেন।
দেখছেন পিঠার মধ্যে কিন্তু শুটকি আছে দেখি ঢাকার ভিতরে যখন ছবি দেয় এটা ছবির মতো দেখতে হ্যাঁ 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 অর্ধচন্দ্রাকৃতি মানে চাঁদের অর্ধেক মনে হচ্ছে দেখে ঠিক আছে পূর্ণিমার চাঁদ নাকি ঝলসানো রুটি কোনটা বিসমিল্লাহ হেভি কিন্তু এই বুদ্ধি আপনার কে দিল কোনো একদিন শুটকি দিয়ে রুটি দিয়ে খাইছিলেন তাই না সবাই খায় কম দেয়, হ্যাঁ সবাই খায়, ও দেশে মানুষ হয় না বেরে নিয়ে সবাই খায় দেশে কম দেয়। এই দেশে সবাই খায় রুটি দিয়ে শুটকি মজা কিন্তু আপনি এটা নেন না, পাঙ্কা দেয়। তো মামা গো বিহেলা এত তো দেখতো মানুষ পরে দেখবেন এই যে চেহারা আছে না, 20-50 সিটটা দিবে, খাইবে, খাইবো, I don't know. আচ্ছা আমরা দুখন তিন লাগে তিন বাজে লাগাই রে তিনটা ঘর দুইটা ঘর মানুষ থাকবে রাত্র রাইতে রাইতে আর বেশি এর শুক্রবারটা করব 27 দিন মনে হয় 8.5 থাকবে, তাই 8.5 থাকবে। কাজ হইব তো এখনো অনুষ্ঠান নিবে। শুক্রবার 2টা-3টা পর্যন্ত থাকে আচ্ছা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনারা এটা খাইতে হলে তো এখানে আসবেন আদারওয়াইজ আপনারা মোটামুটি দেখে নিলেন যে কীভাবে বানায় যাদের আসার সুযোগ নাই যে ভাই আমি তো কানাডায় থাকি আমেরিকায় থাকি ইংল্যান্ডে থাকি আমি কেমনে আসবো কিন্তু দেখে তো খাইতে ইচ্ছা করতেছে কিচ্ছু না জাস্ট এরকম বানান এই যে এরকম চালের গুঁড়া দিয়ে এরকম ছোট ছোট এরকম ময়ান বানায় এরকম রুটির মতো করে চাপা শুটকি সুন্দর করে ভর্তা করে দিয়ে চুলায় সেঁকে নেবেন আপনি স্বাদ পাবেন আচ্ছা খালা এই শুটকি দিয়ে না খাইয়া অন্য আর কি দিয়ে খাওয়া যায় মানে আপনি আর কি দিয়ে করেন এটা আমি আর কিচেনতে কই না ওই বের কই শুধু শুটকি দিয়ে করেন চেপা চেপার দাম কি এই জায়গায় একটু কম 500-600 টাকা কেজি আছে ভালোটা ভালোটা 800 টাকা কেজি বুঝছি ডেলি কয় কেজি চাপা লাগে আমরা 1 কেজি দিয়ে দিই 1 কেজি চাপা ডেলি লাগে আর এই ইয়া কয় কেজি লাগে চালের গুঁড়া এটা বেশি বেশি মানুষ থাকলে বেশি লাগে কম থাকলে কম লাগে 8-10 কেজি লাগে 7 কেজি 8 কেজি। এবং পুরাটাই বানান আপনি নিজে বাকিরা সবাই আপনার হেল্প করে আমি অন্য কাম হই আমার ছেলে দিল আপনার ছেলে কই তার নাম কি মুস্তাকিম মোস্তাকিম ভাই আপনি একটু আসেন আপনি করেন না এবেল আপনিই বলবেন আচ্ছা এবেল বাবন মায়া বেল ও ছেলে মেয়ে মা সবাই মিলে বাহ এটা পারিবারিক ব্যবসা ঠিক আছে তাহলে আপনি খুশি হয়েছেন না খালা আমরা ঢাকা থেকে আসছি খুশি হইছে বাবা অনেক খুশি হইছে আলহামদুলিল্লাহ এরপরে আসলে চিনবেন তো যে হ্যাঁ আপনি আসছিলেন কত মানুষ আইতাছে বেটা কত মানুষ কইব খালা আনহাস লাগি হেড পুরান হলে দেখতাম আমি কি দেখা তুমি জানে দেখতাম আপনাদের দেখতে আসে না খালা কিন্তু অনেক মানে খালা হচ্ছে গিয়ে আমার এটা বানাই দিল তারপরে আমি বললাম যে আপনি পাশে না বসলে আমি খামু না বলছে বাবা আসতেছি আর দেখেন এইটার সাথে এক্সট্রা করে আবার শুটকি ভর্তাও দিছে যদি আপনাদের প্রয়োজন হয় কারো যে আমি একটু শুটকি বেশি খাইতে চাই সেক্ষেত্রে এই ভর্তাটা অ্যাড করতে পারেন আর এক হ্যাঁ একবার তো আমরা আর একটু ডাবল দিতাম না আমরা এর বাইরে কথা কথা দিতাম আমরা দেও নিবার খাইতে দেও তাইলে খালার লাভ হইল কই লাভ হয় না তো আনহা তো খাইতে আর জিনিসটা আমরা জিনিসটা বাবা দেওয়া লাগবে খায় সন্তুষ্ট হওয়া লাগবে এটার জন্য তো আপনি এক্সট্রা কোনো টাকা নেন না কিন্তু আপনি জানেন এইটুক শুটকি ভর্তা ঢাকায় খাইতে গেলে 30 থেকে 40 টাকা লাগে এইটুক শুটকি ভর্তা দেখেন আপনারাও আমার সাথে একমত হবেন 20 থেকে 30 টাকা লাগে না 30-40 টাকা লাগে না এইটুক শুটকি ভর্তা খাইতে গেলে হ্যাঁ খালা কিন্তু এগুলা এই জায়গায় ফ্রি দিয়ে দিচ্ছে মানে এক্সট্রা আচ্ছা যাই হোক আমি এর মধ্যে আর না বসে থাকি ওনারা এখন কাজকাম শুরু করতেছে আমরা ভিডিওটা শেষ করি আপনাদের যদি ভালো লাগে আপনারা আসবেন মমতা খালার শুটকি হিডা খাওয়ার জন্য এটা হচ্ছে কানাশা কানাশা বাবার বাজার কানাইশা এইবার ঠিক আছে কানাইশা এইবার আপনার কথাটা আবার ভালো লাগছে কানাশা এতক্ষণ মনে হয়েছে যে লোকটার মনে হয় চোখা ছিল না কিন্তু কানাইশা ইজ গুড কানাইশা বাবার মাজারের অপোজিটে ঠিক আছে মজলিশপুর মনে রাখতে হবে গ্রামের নাম মজলিশপুর নিকলি এবং পুরা জেলার নাম কি কিশোরগঞ্জ ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করেন খালা ঠিক আছে আল্লাহ হাফেজ